তো এখন বাজে 3টা। তো বাসা থেকে রেডি হয়ে আমরা সবাই মিলে চলে আসলাম বাংলাদেশ বিমানবাহী জাদুঘরে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতেই তো আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে দুপুরের দিকে বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম, তো তখনই আমার এক বন্ধু ফোন দিয়ে বলতেছে চালু রেডিও এক জায়গায় যাবো। তো আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম কই যাবি, তো বলতেছে এত কথা বলা যাবে না, তুই তাড়াতাড়ি রেডিও আস তারপর বলতেছি। তো আমি বাসা থেকে বেরিয়ে দেখি ওরা দুজন রিস্কা নিয়ে আগে থেকে দাঁড়িয়ে আছে। তো আমাকে রিস্কাতে উঠে বলতেছে যে আজকে আমরা পুরান এয়ারপোর্টে যাবো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই চল, আমিও যাই, কোনোদিন তো দেখা হয়নি পুরান এয়ারপোর্ট, তো আজকে যে দেখে আসি, ঘুরে আসি যে কেমন দেখতে পুরান এয়ারপোর্ট। আর এমনিতেও ভাই বাসায় অনেক দিন ধরে শুয়ে বয়ে আসি, তাই শরীরে জং টং ধরে গেছে, তো ভাবলাম যে ঘুরে আসি, একবার দেখে আসি। তো কথা বলতে বলতে চলে আসলাম পুরান এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের এখানে এসে আমরা আগে টিকিট কাউন্টারে দাঁড়া গেলাম যে টিকিট নেওয়ার জন্য। আর এখানে কিন্তু টিকিট প্রতি পিসের দাম কিন্তু 50 টাকা করে। তো আমরা 3জন যখন ছিলাম, তো 3জনের জন্য আমরা 3টা টিকিট নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢুকে আগে ম্যাপটা দেখতেছিলাম ভালো করে, কারণ কোনো জায়গায় যদি হারিয়ে যেত ওই ম্যাপটাই পরবর্তীতে কাজে লাগবে। আর এখন আমরা সোজা হাঁটা শুরু করলাম একদম ভিতরের দিকে, কারণ ভিতরের দিকে সবকিছু আছে, যেমন প্লেন আর অনেক কিছু রাইড মাইড আছে। তো ভিতরে ঢোকার পর আমাদের সাথে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হলো। তো সেই বন্ধুর সামনে যে বন্ধুকে হাই হ্যালো বলে আমরা আবার আড়া দিলাম সামনের দিকে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম 0001 প্লেনের সামনে। আর ভাই এটার নামই হচ্ছে এটা, মানে এই প্লেনটার নামই হচ্ছে 0001। আর এটার ভিতরে কিন্তু শুধু একটা দুইটা প্লেন ছিল না, এটার ভিতরে কার্গো শিপ, প্লেন, হেলিকপ্টার, রকেট আরো অনেক কিছু ছিল। মানে আমরা যদি একটা একটা করে প্লেন দেখা শুরু করি তাহলে রাত পেরিয়ে দিন হয়ে যাবে, তাও এই প্লেন গুলো শেষ হবে না, কারণ এটার ভিতরে এত পরিমাণে প্লেন ছিল। তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বোটের ওখানে, মানে আমরা এখন বোট চালাবো, তো সেইখানের দিকেই যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। আর আমরা চলে আসলাম বোটের এখানে। আর আমাদের কিন্তু বলতেছিল যে এই জ্যাকেট গুলো না পরা স্যার আমাদেরকে বোটে উঠতে দিবে না। আমরা তো ফার্স্টে দিয়ে না না করতেছিলাম যে না আমাদের জ্যাকেট লাগবে না, লাইফ জ্যাকেট লাগবে না, কিন্তু ওনারা জোরাজোরি করতেছে যে জ্যাকেট ছাড়া এখানে উঠতেই দিবে না। তার কি করার, এই জ্যাকেট পরে এখন চলে আসলাম। আর ভাই এই জ্যাকেটটা পরার পর যেই পরিমাণে গরম লাগতেছিল আর কেমন যেন অসুবিধাও লাগতেছিল, মানে বসতেই পারতেছিলাম না ঠিক মতন এই জ্যাকেটটা পরার পর। আর ভাই আমাদের কপালটা এতই খারাপ ছিল যে আমাদেরকে এমন একটা বোট দিয়েছে যে বোটটা একটু পর পর খালি আওয়াজ করতেছে আর খালি এদিক ওদিকে ডুলতেছে। তো সেই কারণে খুব ভয়ও পাইতেছিলাম আর মজাও করতেছিলাম। আমি অনেকক্ষণ বোট চালানোর পর একটু রেস্ট করতে বসে গেছি, আর ওদের দুজনকে দিয়ে দিছি, বলতেছি যে তোরা দুজনে এখন চালা, আমি একটু রেস্ট করে নিই আর আশেপাশের ভিউটা দেখি। তো আমরা এইভাবেই পানির মাঝখান দিয়ে খালি একবার এদিকে আর একবার ওইদিকে খালি ঘুরতেছিলাম, অনেকক্ষণ ধরে এদিকে ওদিকে ঘুরতেছিলাম। আর এখানে বসে বসে আশেপাশের জায়গাগুলো দেখতেছিলাম। তো এর মধ্যে আমাদের টাইম শেষ হয়ে গেছিল, তো আমাদেরকে ওইখান থেকে লাইট মেরে আবার বাঁশি বাজিয়ে বলতেছে যে আমাদের বোটটা এখনই জমা দিতে হবে। তো আমরা এখন ওইদিকে চলে যাচ্ছি বোটটা নিয়ে, বোটটা জমা দেওয়ার জন্য। তো ওইখানে বোট জমা দিয়ে আমরা চলে আসলাম এই রাইডটা করার জন্য। আর এই গাড়িটার নাম কি আমরা ভুলে গেছি, মানে এই গাড়ি দুইটা একসাথে যে ধাক্কাধাক্কি করে সে এটার নাম ভুলে গেছি। তো এই গাড়িতে ওঠার আগে আমি আমার বন্ধুর কাছে ফোন দিছিলাম যে তুই একটু ভিডিও করিস, আর আমরা দুজন চালাবো, কিন্তু সে ভিডিও করতে পারে নাই ঠিক মতন। তো আর কি ওইখান থেকে আমরা চলে আসলাম এই বিমানগুলোর সামনে, মানে এগুলো দেখতেছিলাম যে ভিতর দিয়ে কেমন। তো ঘুরতে ঘুরতে এমন একটা বিমানের সামনে চলে আসলাম যেটার ভিতরে ঢুকা যাবে। তো আমরা এইখানে এই বিমানটা দেখতেছিলাম। তো আমার বন্ধুরা টিকিট কিনে নিয়ে আসছিল যে চল এটার ভিতরে ঢুকি। তো এটার ভিতরে ঢুকা শুরু করলাম। আর ভাই পুরো এইগুলো কিন্তু আসল বিমান, মানে এগুলোর কিন্তু ভিতরে পাট মাট একটাও ভালো নাই, তাই কারণে এখানে রাখছিল। আর আমরা এগুলোর ভিতরে ঢুকতেছিলাম। আর আমি কিন্তু জীবনের ফার্স্ট টাইম এরকম কোনো বিমানের ভিতরে ঢুকছি। ঢুকেই তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ আমি কোনোদিনও এরকম বিমানের ভিতরে দেখি নাই। মানে যেগুলো আগে ইউটিউবে বা টিভিতে দেখছিলাম সেগুলোর ভিতরে দেখছিলাম যে এরকম থাকে, কিন্তু আজকে লাইফের ফার্স্ট টাইম এগুলো দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেছি। কেমন সিট বা এরকম সামনে দিয়ে ইঞ্জিল টেঞ্জিল, তো এগুলো দেখে খুব অবাক হয়ে গেছিলাম। তো আমরা ওই বিমান থেকে বের হয়ে গেছি। তো আমাদের ওই বিমানেও টাইম শেষ হয়ে গেছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা হাতি মামার কাছে আসছি, এখানে আসে হাতি মামাকে দেখতেছিলাম। তো ফাইনালি ওইখান থেকে বেরিয়ে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।